ঢাকার এক ব্যস্ত মোড়, দুপুরের রোদটা যেন শহরটার বুক জ্বালিয়ে দিচ্ছে। সিগন্যাল লাল, গাড়ির লাইন থেমে আছে, হর্নের শব্দে চারদিক কাঁপছে। তবুও হঠাৎ এক মুহূর্তে যেন সবকিছু নিস্তব্ধ হয়ে গেল তার চোখে। সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে তাকিয়ে থেমে গেল গাড়ির ভিতরের মানুষটা। আরাফাত। তার হাতে একটা ছেঁড়া থলে, মুখে পরিশ্রান্তির রেখা, মাথার ওড়নাটা ময়লা, কণ্ঠে ক্লান্তি। ভাই, একটু ভিক্ষা দেন, 2 দিন খাই নাই। আরাফাতের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। প্রথমে সে ভাবল ভুল দেখছে, কিন্তু না, চোখে জল এসে গেল যখন মহিলা মুখটা একটু তুলে তাকাল। এই মুখটা সে ভুলতে পারেনি। এই মুখটাই তো একসময় তার জীবনের সবচেয়ে প্রিয় মুখ ছিল। সামনের ভিক্ষুক নারীটা আর কেউ নয়, তার তালাকপ্রাপ্ত স্ত্রী মেহজাবিন। 3 বছর আগে রাগে অহংকারে ভুল বোঝাবুঝির জেরে সে তালাকের কাগজে সই করেছিল। তখন মনে হয়েছিল জীবনে সে আর দরকার নেই। এখন গাড়ির ভেতর থেকে যখন সে নিজের প্রাক্তন স্ত্রীকে ভিক্ষা চাইতে দেখছে, তখন বুকের ভেতরটা যেন কেউ পাথর চাপা দিয়েছে। আরাফাতের চোখে কুয়াশা জমে গেল, হাতে ধরা টাকার নোটটা যেন ভারী হয়ে গেল। সে জানে না কি করবে। মেহজাবিনের চোখেও একটা মুহূর্তের জন্য থমকে যাওয়া ভাব, কিন্তু সে বুঝতে পারল না প্রথমে। ক্লান্ত চোখে তাকিয়ে আবার বলল, ভাই, একটু সাহায্য করেন না? আরাফাত গাড়ির গ্লাস নামালো, ঠোঁট কাঁপছে। তুমি মেহজাবিন? মহিলার চোখ বড় হয়ে গেল, কাপা কণ্ঠে বলল, আপনি আরাফাত? সিগন্যাল সবুজ হল, পিছন থেকে হর্ন বাজছে। ড্রাইভার ঘাবড়ে গাড়ি চালাতে চাইছে, কিন্তু আরাফাতের মন তখন অন্য কোথাও। তার জীবনের সব স্মৃতি হঠাৎ ঝড়ের মতো ফিরে এলো। মেহজাবিনের হাসি, তাদের ঝগড়া, তার শেষ চিঠি, আর সেই রাতের তালাকের কাগজ। গাড়ি এগিয়ে গেল, কিন্তু তার চোখে জল নেমে এলো নিঃশব্দে। একটা প্রশ্ন তখন তার বুকের ভেতর জ্বলে উঠল, আমি কি তাকে হারিয়ে দিয়েছি, না নিজের মানুষটাকে ধ্বংস করেছি? সেদিনের সেই লাল সিগন্যাল, সেই মুহূর্ত হয়ে থাকবে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শেষ দেখা। সময়টা ছিল 6 বছর আগে, বৃষ্টি ভেজা এক বিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। মেহজাবিন তখন সমাজবিজ্ঞানের ছাত্রী, আর আরাফাত পাশের বিভাগে পড়ত ব্যবসায় প্রশাসন। সেই দিনটাই হয়তো ভাগ্যের লেখা প্রথম সাক্ষাৎ। সেন্ট্রাল লাইব্রেরির সামনে হঠাৎ ঝড়ের মতো বৃষ্টি নামল। সবাই ছুটে গেল ছাউনির নিচে। মেহজাবিনের ছাতা উল্টে গেল বাতাসে। ছাতাটা তুলে দিল এক ছেলেটা, ভেজা চুলে পানি ঝরছে, মুখে অদ্ভুত এক শান্ত হাসি। সে বলল, ছাতা ঠিক করতে পারেন? না হলে আমি ধরে রাখি, আপনি হাঁটুন। মেহজাবিন লজ্জায় হেসে ফেলল, না না, আমি পারব। ওই হাসিটাই ছিল প্রথম স্ফুলিঙ্গ। তারপর থেকে দেখা হতে লাগলো প্রায়ই, কখনো কফির দোকানে, কখনো ক্লাসের সামনে, আবার কখনো কাকতারুয়ার মাঠে বসে দুজন মনের কথা বলতো। মেহজাবিন ভালোবাসত কবিতা, রবীন্দ্রনাথের গান। আরাফাত ভালোবাসত স্বপ্ন, ব্যবসার গল্প, সফলতার চিন্তা। দুজনের পৃথিবী আলাদা হলেও হৃদয়ের ভাষা এক হয়ে গেল। একদিন বিকেলে আরাফাত সাহস করে বলেছিল, মেহজাবিন, তোমাকে দেখলে মনে হয় পৃথিবীটা একটু সুন্দর, তোমার সাথে জীবনটা কাটাতে চাই। মেহজাবিন তখন অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে, চোখের কোণে লজ্জার ছায়া, ঠোঁটে ছোট্ট হাসি। তুমি কি জানো আমি প্রেমে বিশ্বাস করি না? আরাফাত উত্তর দিয়েছিল, তাহলে আমি তোমাকে বিশ্বাস শেখাতে চাই। এরপর তাদের গল্প শুরু হলো। ক্যাম্পাসের প্রতিটি কোণ তাদের সাক্ষী ছিল। টঙের চা, নীল আকাশ, রোদে শুকানো বই, আর দুজনের হাসি। কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের রং বদলাতে শুরু করল। আরাফাত ধীরে ধীরে ব্যবসার জগতে ঢুকে পড়ল। সময়ের হিসেব হারাল, অফিস, মিটিং, লক্ষ্য সব মিলিয়ে মেহজাবিনকে সময় দিতে পারত না। একদিন মেহজাবিন অভিমান করে বলেছিল, তুমি এখন শুধু নিজের সফলতাই চাও, আমার উপস্থিতি তোমার জীবনে আছে তো? আরাফাত রেগে গিয়ে বলেছিল, সব সময় অভিযোগ করো, আমি তো তোমার ভবিষ্যতের জন্য কাজ করছি। সেই দিন থেকেই শুরু হয় দূরত্ব। তাদের কথায় ভালোবাসা কমে গিয়ে অহংকার জায়গা নিল। ছোট ছোট ভুল বোঝাবুঝি, সন্দেহ, রাগ ধীরে ধীরে তাদের মধ্যে দেয়াল তুলে দিল। একসময় ভালোবাসার জায়গা নিল নীরবতা। ফোনে কথা কমে গেল, দেখা হওয়ার পরও মুখ ভার থাকত। তবু তারা দুজনেই ভেবেছিল সময় সব ঠিক করে দেবে। কিন্তু সময় কখনো থেমে থাকে না। আর যেদিন শেষবার দেখা হয়েছিল তাদের, সেদিনও বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টির রাতেই শুরু হয়েছিল তাদের বিচ্ছেদের অধ্যায়, যার পরিণতি হবে আজকের সেই ভয়াবহ দৃশ্য। গাড়ির জানালার বাইরে দাঁড়িয়ে থাকা এক ভিক্ষুক মেহজাবিন, আর ভিতরে স্তব্ধ হয়ে থাকা আরাফাত। ঢাকার আকাশে
সেদিনও মেঘ জমেছিল, বিকেল থেকেই টিপটিপ বৃষ্টি পড়ছিল। হঠাৎ সন্ধ্যার পর সেই বৃষ্টি যেন হাহাকার হয়ে নামল। বজ্রপাত, বিদ্যুৎ চমক আর সেই ভিজে রাতের মধ্যে একটা বাড়ির ভেতর তৈরি হচ্ছিল এক অদৃশ্য ঝড়। মেহজাবিন বসেছিল ঘরের কোণে, চুপচাপ, চোখ দুটো লাল, ঠোঁট কাঁপছে। তার সামনে দাঁড়িয়ে আরাফাত, রাগে চোখ জ্বলছে। তুমি কখনো বুঝতে চাও না মেহজাবিন, আরাফাত চিৎকার করে বলল। আমি দিন রাত পরিশ্রম করি আমাদের ভবিষ্যতের জন্য, আর তুমি শুধু অভিযোগ করো। ভালোবাসো না বলো, সময় দাও না বলো। মেহজাবিন ধীরে বলল, ভালোবাসা কি কাগজের হিসেব আরাফাত? আমি শুধু তোমার মুখটা দেখতে চাই, তোমার সময় চাই, এতটুকুই। এটা কি খুব বেশি চাওয়া? আরাফাত রেগে গিয়ে টেবিলে হাত মারল। তুমি বুঝবে না, আমি যদি সফল না হই তাহলে তোমার এই চাওয়া পাওয়া কোনো অর্থই থাকবে না। বৃষ্টির শব্দে ঘর কাঁপছে। মেহজাবিনের চোখে জল গড়িয়ে পড়ল। সফলতা তোমার কাছে আমি না, তাই না? এক মুহূর্ত নীরবতা, তারপর সেই ভয়ঙ্কর শব্দ। আরাফাত চিৎকার করে বলল, তাহলে চলে যাও, আমি মুক্তি দিচ্ছি তোমাকে। বৃষ্টির গর্জনের ভেতর এই তিনটে শব্দ ছিল ছুরির মতো ধারালো। আমি তালাক দিচ্ছি। সব কিছু থেমে গেল। মেহজাবিনের কানে যেন আর কিছুই আসছিল না। হৃৎপিণ্ডের ধপধপ শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছিল তার নিজের কানে। তুমি সত্যি? সে কাঁপা গলায় বলল। আরাফাত তখনও রাগে অন্ধ। হ্যাঁ, আমি সিরিয়াস, আমি তালাক দিচ্ছি তোমাকে। ঘর নিস্তব্ধ হয়ে গেল, শুধু বৃষ্টির ফোঁটার শব্দ পড়ছিল জানালার কাছে। মেহজাবিন ধীরে ধীরে উঠে দাঁড়াল। চোখের জল আর বৃষ্টির জল এক হয়ে গেছে মুখে। আল্লাহ তোমাকে ক্ষমা করো আরাফাত, বলেই দরজা খুলে বাইরে চলে গেল। বৃষ্টির মধ্যে হারিয়ে গেল তার অবয়ব। আরাফাত দাঁড়িয়ে রইল, বুক ধকধক করছে। রাগের জায়গায় আস্তে আস্তে ভয় আর শূন্যতা জায়গা নিল। সে বুঝতে পারল যা ঘটেছে তা ফিরিয়ে নেওয়া সম্ভব না। রাতটা কেটে গেল দীর্ঘ, নিঃসঙ্গতায় ভরা। ভোরের আলো যখন জানালার পর্দা ছুঁয়ে ঢুকল, তখন আরাফাত বুঝল সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। মেহজাবিন চলে গেছে, আর সঙ্গে নিয়ে গেছে তার হাসি, তার শান্তি, তার ঘরের প্রাণ। বৃষ্টির সেই রাতটা হয়ে থাকবে তার জীবনের চিরস্থায়ী দুঃস্বপ্ন। একটা রাত যেখানে ভালোবাসার সমাধি হল তিনটে শব্দে, আমি তালাক দিচ্ছি। তালাকের পর প্রথম সকালটা ছিল ভয়াবহ নিস্তব্ধ। ঘড়ির কাঁটা টিকটিক করছে, কিন্তু ঘরের ভেতর যেন সময় থেমে গেছে। বিছানার পাশে এখনও মেহজাবিনের রেখে যাওয়া ওড়না পড়ে আছে। বুকের ভেতর কেমন শূন্য লাগছে। আরাফাত জানালার পাশে দাঁড়িয়েছিল। রাস্তা ভিজে, আকাশ মেঘলা, তার চোখের নিচে কালো দাগ। সারা রাত ঘুমায়নি। গত রাতের রাগটা এখন পরিণত হয়েছে তীব্র অনুশোচনায়। কিন্তু অহংকার নামের দেয়ালটা তখনও ভাঙেনি। ফোনটা হাতে নিয়েও সে কল করল না। নিজেকে বোঝাল, না, ও যদি সত্যিই ভালোবাসত তাহলে আমাকেও ভিজত। এইভাবেই একের পর একদিন পেরিয়ে গেল। অন্যদিকে মেহজাবিন শহরের এক বন্ধুর বাসায় আশ্রয় নিল। সে কাঁদল, ভেঙে পড়ল, কিন্তু নিজের ভিতর শক্ত হয়ে উঠল। তালাকের কাগজ হাতে পেয়ে প্রথমবার বুঝল পৃথিবীতে নারীর একা থাকা কত কঠিন। সমাজের চোখে সে তালাকপ্রাপ্তা নারী, যেখানে প্রতিটি দৃষ্টি তাকে যেন ছুরি দিয়ে কেটে যায়। চাকরি খোঁজার চেষ্টা করল, কিন্তু সবাই প্রশ্ন করে, স্বামী কোথায়? কেউ বলে এই বয়সে একা থাকা নিরাপদ নয়, কেউ ফিসফিসিয়ে বলে নিশ্চয়ই ওর দোষ ছিল। এই কথাগুলো মেহজাবিনের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল এই সমাজের অবহেলার জবাব দেবে নিজের শক্তিতে। একটি প্রাইভেট স্কুলে পার্ট টাইম পড়ানো শুরু করল, পাশাপাশি কিছু হস্তশিল্প তৈরি করে বিক্রি করত। দিন চলত অল্পে, কিন্তু অন্তত সম্মান ছিল নিজের পরিশ্রমে। আরাফাতের জীবনও তখন আর সুখের ছিল না। তার ব্যবসা চলছিল, টাকা পয়সা ছিল, কিন্তু শান্তি ছিল না। প্রতিদিন অফিস থেকে ফিরে সে একা বসে থাকত ডাইনিং টেবিলে, যেখানে আগে মেহজাবিন বসে হাসত, খাবার পরিবেশন করত। টেবিলে এখন শুধু নীরবতা। রাতের শেষে সে প্রায়ই চুপি চুপি মেহজাবিনের পুরনো ছবি খুলে তাকিয়ে থাকত। একসময় ফোনে নম্বর টাইপ করত, আবার মুছে ফেলত। একদিন তার বন্ধু রাফি বলল, ভাই, মানুষ ভুল করে, যদি এখনও ভালোবাসো ফিরে যাও, অহংকারে লাভ কি? আরাফাত মাথা নিচু করে বলল, আমি জানি, কিন্তু জানি না সে এখন কোথায়, কেমন আছে। এই অনুশোচনা তাকে প্রতিদিন পুড়িয়ে দিচ্ছিল। তবুও সে কিছু করতে পারছিল না, কারণ যে মানুষ একসময় রাগে বলেছিল তালাক দিচ্ছি, সে এখন নিজের কথার ওজনেই ভেঙে পড়ছে। অহংকারের এই মূল্য সে দিচ্ছিল এক একটা নিঃশব্দ রাত, এক একটা অশ্রু ভেজা সকাল দিয়ে।
জীবন দুজনের জন্যই আলাদা পথে হাঁটছিল। একজন লড়ছিল টিকে থাকার জন্য, আরেকজন নিজের অপরাধ বোধের সাথে যুদ্ধ করছিল। কিন্তু ভাগ্যের গল্প তখনও শেষ হয়নি, কারণ সময়ের চাকা ঘুরছে, আর সেই চাকা একদিন আবার তাদের মুখোমুখি করবে, অচেনা অবিশ্বাস্য এক অবস্থায়। ৩ বছর কেটে গেছে তালাকের পর। সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেছে, কিন্তু ভেতরের ক্ষতগুলো এখনও শুকায়নি। আরাফাত এখন এক সফল ব্যবসায়ী, বড় অফিস, দামি গাড়ি, নাম যশ সব আছে, শুধু শান্তি নেই। রাতে বাড়ি ফিরে একা বসে থাকে সোফায়, টিভি চলে কিন্তু মন থাকে অন্য কোথাও। মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করে, যদি সেই রাতে একটু ধৈর্য ধরতাম আজ জীবনটা কেমন হতো। অন্যদিকে মেহেজাবিনের জীবন গেছে সম্পূর্ণ উল্টো পথে। তার বন্ধুটি বিদেশে চলে যাওয়ায় সে আশ্রয় হারায়, চাকরিটাও বন্ধ হয়ে যায়। প্রথমে কিছুদিন অন্যের বাসায় কাজ করেছে, পরে অসুস্থ মাকে দেখতে গ্রামে গিয়েছিল। সেখানে মায়ের মৃত্যু, দেনা, দুঃসময় সব মিলিয়ে এক ভয়ানক দুঃখময় সময় পার করেছে। শেষ পর্যন্ত তাকে শহরে ফিরে আসতে হয়, কিন্তু এইবার আর কোনো ভরসা ছিল না। জীবন তাকে ঠেলে দিয়েছে এমন জায়গায় যেখানে পেটের ক্ষুধা লজ্জাকেও হার মানায়। এভাবেই একদিন দুপুরবেলা শহরের এক ব্যস্ত মোড়ে এসে দাঁড়িয়েছিল। এক হাতে ছেঁড়া থলে, মুখে ক্লান্তি। মানুষের ভিড়ে হারিয়ে গেছে তার এক সময়ের হাসিখুশি মুখ। সেদিনটিই ছিল সেই দিন যেদিন ভাগ্য তাদের আবার মুখোমুখি করল। রাস্তায় সিগন্যাল লাল হলো, একটি কালো গাড়ি এসে থামল সামনে। গাড়ির ভেতরে বসা মানুষটি ফোনে কথা বলছিল, গাঢ় কালো সানগ্লাস, পরিপাটি পোশাক। সে আর কেউ নয়, আরাফাত। মেহেজাবিন এগিয়ে এলো গাড়ির দিকে, খুব নিচু কণ্ঠে বলল, ভাই একটু সাহায্য করেন, 2 দিন কিছু খাই নাই। আরাফাত প্রথমে মনোযোগ দিল না, কিন্তু যখন চোখ তুলে তাকাল, তার ভেতরের পৃথিবী যেন হঠাৎ ভেঙে পড়ল। চোখে পড়ল পরিচিত মুখ, ক্লান্ত, শুকনো, কিন্তু সেই চোখের গভীরতায় এখনও সেই মানুষটি আছে যাকে সে একদিন ভালোবাসা বলেছিল। তার কণ্ঠ আটকে গেল, হাতে ধরা টাকা কাঁপছিল। মুহূর্তের মধ্যে যেন সময় থেমে গেল। সামনের নারীটি তার প্রাক্তন স্ত্রী মেহেজাবিন। আরাফাতের বুক কেঁপে উঠল, মুখ শুকিয়ে গেল। তুমি মেহেজাবিন? সে ফিসফিস করে বলল। মেহেজাবিন থমকে গেল, চোখ বড় করে তাকাল গাড়ির ভিতরের মানুষটার দিকে। তারপর ঠোঁট কাঁপল। আপনি আরাফাত? দুজনেই নিঃশব্দ। পিছন থেকে হর্ন বাজছে, ট্রাফিক পুলিশ সিগন্যাল ছাড়তে বলছে, কিন্তু তাদের চোখ আটকে আছে একে অপরের দিকে। বছরের পর বছর জমে থাকা কান্না, অভিমান, লজ্জা আর ভালোবাসা সব মিলে এক মুহূর্তে বুকের মধ্যে বিস্ফোরণ ঘটল। আরাফাতের মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই অবস্থায় কিভাবে এলো সে? আমি কি দায়ী? সেই দিনটা ছিল তাদের জীবনের নতুন অধ্যায়, যেখানে ভালোবাসার গল্প আবার শুরু হলো, কিন্তু এবার ভিক্ষুকের হাতের কাপ থেকে এবং এক অনুতপ্ত পুরুষের চোখের জল থেকে। সেদিন রাতে আরাফাতের ঘুম হয়নি এক মুহূর্ত। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই মুখ, এক সময় যার সাথে জীবনের প্রতিটি সকাল কাটত, আজ সে ভিক্ষা চাইছে রাস্তায়। এটা কেমন বিচার আল্লাহ! নিজের বুকের উপর হাত রেখে এসে কেঁদে ফেলল নিঃশব্দে। বিছানার পাশে রাখা পানির গ্লাসটা ফেলে দিল সে অন্যমনস্ক হয়ে। ভেতরের আগুনটা এতটাই তীব্র যেন বুক ফেটে যাবে। রাগ নয়, ভয় নয়, শুধু একটাই অনুভূতি, অনুতাপ। সকালে অফিসে গেলেও কাজে মন ছিল না। সহকর্মীরা অবাক হয়ে দেখল, সবসময় কঠোর আত্মবিশ্বাসী আরাফাত আজ চুপচাপ, ফাইলের ওপর হাত রেখে এসে তাকিয়ে আছে জানালার দিকে। বাইরে বৃষ্টি পড়ছে হালকা, সেই বৃষ্টিই যেন তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে অতীতে, সেই রাতটিতে যেদিন সে রাগে তালাক দিয়েছিল। তুমি বুঝবে না, আমি তালাক দিচ্ছি, এই 3টা শব্দ যেন বারবার তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে, নিজের ড্রাইভারকে বলল, চল আজ অন্য রাস্তায় যাব। গাড়ি থামল সেই একই মোড়ে, যেখানে গতকাল দেখা হয়েছিল মেহেজাবিনের সাথে, কিন্তু আজ সে নেই। আরাফাত চোখ ঘুরিয়ে খুঁজল, ভিড়ের মধ্যে তাকিয়ে রইল, হয়তো আবার তাকে দেখা যাবে। একজন বৃদ্ধ ভিক্ষুকের কাছে গিয়ে জিজ্ঞেস করল, ওই মেয়েটা কোথায় থাকে? কাল এখানে ছিল, আজ নেই। বৃদ্ধ কিছুক্ষণ ভেবে বলল, আপনি যার কথা বলছেন সে ওই গলির পেছনে থাকে, পুরনো টিনের ঘরে। আরাফাতের বুকের ভেতর কেমন যেন ঢেউ উঠল, তার পা কাঁপছে, কিন্তু মন বলছে তাকে একবার দেখতে হবেই। টিনের ছোট্ট ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো সে। ভেতরে একটা কণ্ঠ ভেসে এলো, মেহেজাবিনের কণ্ঠ। সে তখন কোরআনের আয়াত পড়ছিল খুব ধীরে। আরাফাতের চোখ ভিজে গেল, দরজায় আলতো করে নক করল। ভেতর থেকে মেহেজাবিনের বিস্মিত গলা, কে? আমি, আরাফাত। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর দরজাটা ধীরে খুলল। মেহেজাবিন সামনে দাঁড়িয়ে, রোদে পোড়া মুখ, ক্লান্ত চোখ,
কিন্তু চেহারায় অদ্ভুত এক শান্তি। আরাফাতের ঠোঁট কাঁপল, গলা ভারী হয়ে গেল। তুমি এমন অবস্থায় কেন? আমি জানতাম না। তুমি? মেহেজাবিন থামিয়ে দিল তাকে। কেন এসেছ আরাফাত? 3 বছর আগে যখন দরকার ছিল তখন তো তুমি ছিলে না। আরাফাত নিচু গলায় বলল, আমি ভুল করেছি, খুব বড় ভুল। আল্লাহর নামে বলছি, আমি তোমাকে ভুলতে পারিনি। মেহেজাবিনের চোখে জল জমল, কিন্তু কণ্ঠ কঠিন। ভালোবাসা যখন অহংকারে হারায় তখন ফিরে এসে ক্ষমা চাইলেও ক্ষত শুকায় না। এই কথাগুলো তীরের মতো বিঁধল আরাফাতের মনে। সে মাথা নিচু করে বলল, তবু আমি তোমার পাশে থাকতে চাই, যতক্ষণ আল্লাহ আমাকে সুযোগ দেন। ঘরের ভেতর নিস্তব্ধতা। বাইরে আবার বৃষ্টি পড়ছে। মনে হলো আকাশও কাঁদছে তাদের সাথে। ঘরের ভেতর ভারী নীরবতা, বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ, আর ভেতরে জমে থাকা 3 বছরের না বলা কথা। আরাফাত একপাশে দাঁড়িয়ে মাথা নিচু, তার চোখে অপরাধবোধ, মুখে অনুতাপ। মেহেজাবিন চুপচাপ তাকিয়ে আছে মাটির দিকে। দুজনের মাঝখানে যেন একটা অদৃশ্য দেয়াল, যা তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, রাগ আর সময়ের ব্যবধান দিয়ে। কিছুক্ষণ পর মেহেজাবিন ধীরে বলল, তুমি জানো আমি কতটা কেঁদেছি তোমার পর? আরাফাত চুপ। তার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। আমি যখন মাকে হারালাম তখনও তুমি ছিলে না। আমি তোমার কাছে একটা ফোন কলের অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি ফোন করনি। তার কণ্ঠ কেঁপে উঠল। আমি তোমাকে ঘৃণা করেছিলাম, আবার প্রতিদিন তোমার জন্যই দোয়া করেছি। আরাফাত কাঁপা গলায় বলল, আমি জানি, আমি শয়তানের কানে কথায় ভেসে গিয়েছিলাম। রাগ, অহংকার এই দুটোই আমাকে অন্ধ করে দিয়েছিল। মেহেজাবিন শান্তভাবে বলল, রাগে মানুষ ভুল করে, কিন্তু ভালোবাসায় মানুষ অপেক্ষা করে। আমি অপেক্ষা করেছিলাম একটা দিন, একটা কল, একটা অনুতাপের শব্দের জন্য, কিন্তু তুমি চুপ ছিলে। এই কথাগুলো যেন ছুরির মতো বিঁধল আরাফাতের হৃদয়ে। তার চোখে জল চলে এলো। সে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। মেহেজাবিন, আমি তোমার ক্ষমা চাই না, শুধু সুযোগ চাই। তুমি চাও না আমি সাহায্য করি, আমি তোমার জীবনটা আবার গড়ে দিতে পারি? মেহেজাবিন মাথা নাড়ল। না আরাফাত, আমার জীবন এখন আল্লাহর হাতে, মানুষের দান নয়। আরাফাত অসহায়ের মতো তাকিয়ে রইল। তার কণ্ঠ ভারী হয়ে গেল। তুমি কি একদমই আমাকে ক্ষমা করতে পারবে না? মেহেজাবিন শোক বন্ধ করল কিছুক্ষণ। তার ঠোঁট কাঁপল। ক্ষমা করতে পারব, কিন্তু তোমার সাথে থাকতে পারব না। আরাফাত স্তব্ধ হয়ে গেল। তার মনে হল যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে। তুমি আমাকে ক্ষমা করলে? সে জিজ্ঞাসা করল ফিসফিস করে। মেহেজাবিন ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ আল্লাহ আমাকে শিখিয়েছেন ক্ষমা করতে। কিন্তু কিছু দাগ থাকে যা কখনো মুছে যায় না। তার চোখে তখন শান্তি, কিন্তু সেই শান্তির নিচে চাপা আছে গভীর কষ্ট। আরাফাত দরজা দিয়ে বেরিয়ে এলো। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার চোখে বৃষ্টি নেমে এলো নীরবে। তার মনে হচ্ছিল হয়তো ক্ষমা পাওয়া সহজ, কিন্তু হারানো বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব। বৃষ্টির পরের সকালে শহরটা অদ্ভুত শান্ত। পথে কুয়াশা, আকাশে নরম আলো, আর এক কোণে বসে আছে আরাফাত। একটা পুরনো খাতায় কিছু লিখছে ধীরে ধীরে। তার চোখে আর আগের অহংকার নেই, না আছে রাগ, না আছে অভিযোগ। শুধু আছে একটা শান্তি, যে শান্তি আসে অনুতাপ আর ইমানের মিলনে। গত কয়েক মাসে সে নিজের জীবনটা পাল্টে ফেলেছে। মাসে 2 বার সে যায় এতিমখানায়, রাস্তার মানুষকে খাওয়ায়, আর রাতে তাসবিহ হাতে বসে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমি যদি তার কষ্টের কারণ হই, তবে আমার শান্তি কেন থাকবে? এই চিন্তাই তাকে দিনরাত বদলে দিচ্ছিল। একদিন বিকেলে এক মসজিদের পাশে এসে দেখল মেহেজাবিনকে। মেহেজাবিন এখন একটা ইসলামিক স্কুলে শিক্ষকতা করে। তার পোশাকে সরলতা, মুখে আলো, আর চোখে এক শান্ত নূর, যা আগে কষ্টে ঢাকা ছিল। আরাফাত কিছু দূর থেকে দাঁড়িয়ে থাকল। চাইল একবার কথা বলতে, কিন্তু নিজেকে থামিয়ে দিল। তার মনে একটিই কথা ঘুরছিল, ভালোবাসা যদি সত্য হয় তবে তাকে নিজের মতো শান্তিতে থাকতে দিতে হয়। সেদিন রাতে আরাফাত নিজের ডায়েরিতে লিখল, আমি ওকে হারাইনি, আমি ওকে আল্লাহর হাতে সঁপে দিয়েছি। ওর সুখী আমার শান্তি, আর আমি কষ্টকে নিয়েছি কাফফারা হিসেবে। পরের সপ্তাহে সে বিদেশে চলে গেল। উদ্দেশ্য মানবিক কাজে অংশ নেওয়া, যেখানে যুদ্ধ বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে একজন স্বেচ্ছাসেবক হিসেবে। মেহেজাবিন পরে শুনেছিল খবরটা। তার বুক কেঁপে উঠেছিল, চোখে জল এসেছিল, কিন্তু সে জানত আরাফাত এখন সঠিক পথে আছে। বছর ঘুরে বছর গেল। একদিন মেহেজাবিন ডাক পেল এক দাতব্য সংস্থা থেকে, যেখানে বলা হলো একজন ব্যক্তি মৃত্যুর আগে তার সব সম্পদ আপনার নামে দান করেছেন। তার নাম আরাফাত হোসেন। চিঠির ভেতর শুধু একটা বাক্য ছিল,
তুমি যে আমাকে ক্ষমা করেছিলে সেই ক্ষমাই আমার জান্নাতের দরজা খুলে দিয়েছে। মেহেজাবিনের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে চিঠিটা বুকে চেপে ধরল। তার মনে হল হয়তো ত্যাগই সত্যিকারের ভালোবাসা, যেখানে কেউ চায় না কিছু, শুধু দোয়া করে চুপচাপ। বাইরে তখন ভোরের আলো ফুটছে। আজানের ধ্বনি উঠছে দূরের মসজিদ থেকে। মেহেজাবিন চোখ বন্ধ করে ফিসফিস করল, আল্লাহ, ওকে জান্নাত দান করো। ও সত্যিই বদলে গিয়েছিল। আকাশে তখন এক টুকরো আলো ছড়িয়ে পড়ল, যেন সেই আলোয় কোথাও হাসছে এক আত্মা, শান্ত, পরিতৃপ্ত, ক্ষমার ছোঁয়ায় ভরা। রাত তখন গভীর, বাইরে নিস্তব্ধতা, শুধু বাতাসে পাতার মৃদু শব্দ। মেহেজাবিন নামাজ শেষে বসেছিল জানালার পাশে, হাতে আরাফাতের সেই শেষ চিঠি। চাঁদের আলো এসে পড়েছে কাগজের উপর, যেন স্বর্গের আলোয় লেখা এক অনন্ত বার্তা। চিঠিটা সে শতবার পড়েছে, তবু মনে হয় প্রতিবারই নতুন। মেহেজাবিন, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ। আমার রাগ, অহংকার, অবহেলা সব কিছু তোমাকে আহত করেছে। কিন্তু আমি যখন নিজেকে বদলেছি, তখন বুঝেছি ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং কাউকে আল্লাহর হাতে সঁপে দেওয়া। আমি এখন শান্ত আছি, কারণ তুমি আমাকে ক্ষমা করেছ। আমি হয়তো দূরে চলে যাচ্ছি, কিন্তু প্রতিদিন তোমার জন্য দোয়া করব, যেন আল্লাহ তোমার জীবনকে নূরের আলোয় ভরিয়ে দেন। চিঠির নিচে ছোট্ট এক দোয়া লেখা ছিল, আল্লাহুম্মা হাব্বিব ইলাইহা আল ইমানা ওয়াজাইয়িনহু ফি কুলুবিহিম। হে আল্লাহ, তার অন্তরে ঈমানকে প্রিয় করে দাও, আর তার হৃদয়কে তা দিয়ে সাজিয়ে দাও। চোখের কোণে অশ্রু জমল, কিন্তু সেটা ছিল না দুঃখের, ছিল কৃতজ্ঞতার। সেই রাতে মেহেজাবিন ঘুমিয়ে পড়ল কুরআনের তিলাওয়াত শুনতে শুনতে। স্বপ্নে সে দেখল দূর আকাশে এক বিশাল সবুজ বাগান, ঝর্ণার মতো শব্দ, পাখির ডাক, আর অসীম আলোয় ভরা এক প্রশান্ত জায়গা। সেখানে দাঁড়িয়ে আছে আরাফাত, পরনে সাদা পোশাক, মুখে আলো, হাতে তাসবিহ। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি আমাকে ক্ষমা করেছিলে, তাই আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। তুমি যে দোয়া করো প্রতি রাতে, তা এখানেও পৌঁছে যায়। মেহেজাবিন স্বপ্নের ভেতরে কাঁদতে লাগল, আমি তো তোমাকে হারাতে চাইনি। আরাফাত মৃদু হাসল, তুমি আমাকে হারাওনি। আমি শুধু আগে চলে এসেছি সেই জায়গায় যেখানে আর কষ্ট নেই, নেই ভুল বোঝাবুঝি, শুধু শান্তি। তুমি যখন দোয়া করো, তখন আমার জান্নাত আরও উজ্জ্বল হয়ে ওঠে। আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ল। বাগানের শেষ প্রান্তে একটি দরজা খুলে গেল। সেখানে লেখা ছিল রাহমাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত। সেই আলোয় হারিয়ে গেল আরাফাতের মুখ, আর মেহেজাবিন জেগে উঠল, চোখ ভেজা, কিন্তু মুখে শান্তির ছাপ। সে জানালার দিকে তাকিয়ে ফিসফিস করল, আল্লাহ, তুমি ওকে জান্নাতে রাখো, আমি এখন মুক্ত। ভোরের আলো আসছে ধীরে ধীরে। আজ অনেক বছর পর মেহেজাবিনের মনে কোনো অভিমান নেই, শুধু আছে এক প্রশান্তি। যে ভালোবাসা একদিন হারিয়ে গিয়েছিল পৃথিবীতে, আজ তা ফিরে এসেছে আখিরাতের আলোয়। ভোরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মেহেজাবিন নামাজ শেষে বসে আছে শান্তভাবে, হাতে কুরআন, চোখে নরম আলো। তার চারপাশে এখন আর অস্থিরতা নেই, নেই কান্না, শুধু আছে তৃপ্তির নিঃশব্দ স্রোত। আজ তার জীবন নতুন পথে হাঁটছে। বছরখানেক হল সে নিজের এলাকার অনাথ শিশুদের নিয়ে একটি ছোট্ট স্কুল খুলেছে। নাম দিয়েছে আল নূর, অর্থাৎ আলোর পথ। সকালে শিশুরা আসে হাসি মুখে, কেউ আরবি শেখে, কেউ ইসলামিক গান গায়, কেউ আবার দেয়ালের কোণে রং করে। সবচেয়ে প্রিয় বাক্যটা, আল্লাহ সব কষ্টের বিনিময়ে শান্তি দেন। মেহেজাবিন প্রতিদিন ক্লাসে বসে ছোটদের শেখায়, মানুষের ভুলের জন্য তাকে ঘৃণা করো না, বরং তার জন্য দোয়া করো, কারণ একদিন সেই মানুষই হয়তো বদলে যাবে আল্লাহর হেদায়াতে। প্রতিটি কথার ভেতর লুকিয়ে আছে আরাফাতের স্মৃতি, কিন্তু সেটা আর কষ্টের নয়, বরং এক তৃপ্তির দোয়া হয়ে গেছে। প্রতি শুক্রবার সে যায় কবরস্থানে, যেখানে আরাফাত ঘুমিয়ে আছে, ফুল দেয়, কুরআন তেলাওয়াত করে, আর ধীরে ধীরে বলে, তুমি এখন শান্তিতে আছো, আমিও তাই। আকাশের দিকে তাকিয়ে সে বুঝতে পারে ভালোবাসা কখনো শেষ হয় না, এটা শুধু রূপ বদলায়, এক জীবনের পর চলে যায় পরের জীবনে, আল্লাহর কাছে শান্তির আকারে ফিরে আসে। একদিন বিকেলে যখন সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমে, মেহেজাবিন মসজিদের পাশে দাঁড়িয়ে ছোটদের নামাজ শেখাচ্ছিল। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখল একটি রঙিন মেঘের ফাঁকে সোনালি আলো পড়ছে, যেন কেউ সেখানে হাসছে। তার মনে হল হয়তো সেই আলোতেই আছে আরাফাতের আত্মা, শান্ত, মুক্ত, আর জান্নাতের ছায়ায় আশ্রিত। মেহেজাবিন ধীরে ধীরে চোখ বন্ধ করল, মুখে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ, তুমি আমার জীবনকে অর্থ দিয়েছ। আমি শিখেছি হারানো মানে শেষ নয়, বরং নতুন পথে ফেরার শুরু। সেই মুহূর্তে বাতাসে যেন তাসবিহের ধ্বনি বয়ে এলো, বাচ্চারা হেসে উঠল,
পাখিরা উড়ে গেল আকাশে, আর মেহেজাবিনের মুখে ফুটল এক প্রশান্ত হাসি। ভালোবাসা হয়তো মানুষকে এক করে না, কিন্তু আল্লাহর কাছে নিয়ে যায়। যে ভালোবাসায় থাকে ক্ষমা ও ত্যাগ, সেটাই হয় চিরন্তন, জান্নাতের পথে আলোর দিশা।